ওনারা বলে আমরা সহ্য করতে পারলাম না, লাফিয়ে পড়ে গেলাম আল্লাহর নবীর দরবারে, আল্লাহর নবীর সামনে যায় পড়ে গেলাম। আর নবীকে বললাম, নবী গো, আপনার মতো এই মায়ার চেহারাওয়ালা মানুষকে এরা পাগল বলে। কসম, চাঁদের ভিতরেও দাগ দেখা যায়, আপনার চেহারায় তো কোনো দাগও দেখা যায়। আপনার মতো এই মায়ের চেহারাওয়ালা বসুনার মানুষটারে পাগল বলে। ও কোনো বিয়ার দেরি করবেন না, আপনার হাতটা আমাদের কাছে একটু আগা দেন, আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাগলের রূপ দিয়ে দেওয়া হবে। এবার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বাইনাল জান্নাহ ওয়ান নার, জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাইখা পুরা একটা ফেরেশতার মাধ্যমে পুরা এই মরণ নামে বকরিটারে জবাই করে দিলেন। আর আল্লাহ বলেন, তোদের আর জীবনে কোনোদিন মরা লাগবে না, জীবনে আর কোনোদিন মরা লাগবে না। জান্নাতীরা মজা করতে থাক, আনন্দ করতে থাক। এই যে মরণটারে চিরজীবনের জন্য জবাই করে দিলাম, মরার আর টেনশন নাই। জাহান্নামীরা তোরা ভয়ঙ্কর আযাবে ডুবতে থাক, মরবি আবার বাজি না, চিরজীবন বেঁচে থাকবি, মইরাও বেঁচে থাকবি। মরার জিনিসটা আজকে শেষ করে দিলাম। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলবেন, রে আব্দুল্লাহ, তুই তো জানো না তোর এমন একটা গোপন আমল কেরামান কাতিবিনের খবর না, আমি আমার নিজের কাছে রেখে দিচ্ছি তোরে মাফ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তোরে মাফ করার জন্য আমি আল্লাহর দয়া দিয়ে, তারে যদি একবার রাজি করাইতে পারেন, হাজারো পাপ থাকলেও সে মাফ করাই দেবে। কিন্তু কথা হলো, আমি কতটুকু তাকে রাজি করতে পারছি, আমি কতটুকু, আমি কি তারে রাজি করাইতে পারছি? আমার কি কুরবানি, আমার কি আমল। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার খবর নাই, কেউ জানে না, আমি আল্লাহ তাআলা তোমার সে আমলটা আমার দরবারে রাইখা দিছি। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ একটু বলো, আমার একটা আমল তুমি আল্লাহ পছন্দ করছো। আল্লাহ আমার বড় জানতে ইচ্ছা হয়। আল্লাহ তাআলা বলবে, আব্দুল্লাহ, তুমি তো জানো না, তুমি গুনাহগার বান্দা ছিলা, কিন্তু আল্লাহওয়ালার বয়ান শোনার মাঝখানে একবার তুমি আল্লাহু আকবার দিল থেকে আমারে পাওয়ার আশায়, কারে পাওয়ার আশায়? আল্লাহরে পাওয়ার আশায়। বলেন, কারে পাওয়ার আশায়? সবাই মুখ খুলে বলেন, এইখানে আসছেন কারে পাওয়ার আশায়? দুনিয়া পাওয়ার আশায় না, আল্লাহর কাছে মাপ পাওয়ার আশায়। আমার আল্লাহ তাআলা বলবেন, রে আব্দুল্লাহ, ও আল্লাহওয়ালার বয়ানের মাঝখানে যে কোনো এক মজলিসের ভিতরে তুই আল্লাহু আকবার বইলা দিল থেকে আমার পাওয়ার আশা একটা ডাক দিছি, আমি আল্লাহ ওই এক আল্লাহু আকবারটারে কাগজের ভিতরে ফেরেশতার মাধ্যমে লেখা আমার কাছে এক্সট্রা রেখা দিছি। কেরামান কাতিবিনের জেহেনের ভিতরে নাই, তোর জেহেনের ভিতরে নাই। দেখ আজকে আল্লাহু আকবারের পাওয়ার কত হবে, একটু তাকায় দেখ। দেখো তোর আমলনামায় কিন্তু কিছু নাই, তোর নেক আমলের পাল্লা একেবারে জিরো, আর বাদের আমলের তো কোনো শেষ নাই। আমার আল্লাহ তাআলা বলবেন, তাকায় দেখ। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ওই ছোট্ট কাগজের খণ্ডটা যেখানে বান্দা দিল থেকে আল্লাহরে পাওয়ার জন্য বলছিল জীবনে একবার আল্লাহু আকবার,
ওই কাগজের টুকরাটা মিজানের পাল্লায় নেকের পাল্লায় যখন রাখবেন, নবীজি আমার বলেন সঙ্গে সঙ্গে আল্লাহু আকবারের ওয়েট আর পাওয়ার আর ওজন এত বেশি হবে, দেওয়ার সাথে সাথে বাম পাল্লার সব গুনাহগুলা উড়িয়া হাওয়া হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্যই ওয়াজ মাহফিলে আসা লাগে, এই জন্যই আল্লাহওয়ালার দরবারে আসা লাগে, আল্লাহওয়ালার কাছে যেতে হয়, ওলামায়ে কেরামের সাথে এই জন্য ওঠা বসা করতে হয়। কারণ বলা যায় না কোন সময় আল্লাহু আকবারের একবার আল্লাহু আকবার আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমি ওদিকে যাব না, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, কাকে তোমরা মডেলিং মানো? মডেল তোমরা কারে মানো? কার ফলোয়ার হও? কারে ভালোবাসো? কার আদর্শ মানো? যদি পৃথিবীতে কারো আদর্শ মানতে হয়, ফলোয়ার যদি কারো হতে হয়, তাহলে আমার নবীর ফলোয়ার হও, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ভালোবাসবি, মডেল বানাবি আমার নবী। আমার নবীর চাইতে উত্তম মডেল বলাই জগতের ভিতরে আর দ্বিতীয় কেউ নেই। মানুষ মানুষকে অনুসরণ করে, কারো চেহারা দেখে চেহারার পাগল হইয়া, ঠিক কিনা বলেন? বলেন তো আমার আপনার নবীর চাইতে ভালো চেহারাওয়ালা আর কেউ আসছে নাকি? জোরা বলেন, আসছে? ইউসুফ পয়গম্বর সুন্দর, সূরা ইউসুফের ভিতরে আছে ইউসুফ পয়গম্বরের চেহারা এত চমৎকার ছিল। ইউসুফ নবীর চেহারা দেখা চেহারায় পাগল আর ভক্ত হইয়া মিশরের বিশ্ব সুন্দরী মহিলারা তাদের হাত কেটে ফেলছে। ইউসুফ নবীর চেহারার দিকে পাকা তাকায় রয়েছে। কোন সময় যে হাতে ছুরি দিয়া কাটতেছে টেরও করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। আম্মাজান আয়েশা তিনি বলেন, বুখারী শরীফের বয়ান, ইউসুফ নবীরে দেখা মিশরের মহিলারা তাদের হাত কাটছে, আর আমার প্যারা নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার সোনার নবীকে যদি তারা দেখতো, ওরে হাতটা শুধু কাটতো না, কলিজা ছুরি চালায়া দিত। আল্লাহু আকবার বলেন। আমার আপনার মায়ের নবীর সৌন্দর্যের কোনো শেষ নাই, রূপের কোনো শেষ নাই। কেমন রূপের ঝলক আর সুন্দর ছিল। উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, তাফাক্কাতু ইবরাতি ফি লাইলা, এক রাত্রে আমি আমার খাতা সেলাই করার সুইটা হারায় ফেললাম। এবার আমি বারবার তালাশ করি। এখনকার সময় তো বৈদ্যুতিক লাইট তখন ছিল না, কথা বলেন ঠিক কিনা? 1000 পাওয়ারের লাইটও তখন তো ছিল না। আমি আমার হারানো সুই তালাশ করতেছি, খাটের উপরে তালাশ করি, নিচে তালাশ করি, ডান পাশে ঘরের বিভিন্ন জায়গায় প্রান্তরে প্রান্তরে ল্যাম্প ধরে ধরে তালাশ করি, কিন্তু আমি খুঁজে পাইতেছিলাম না। আমি খুঁজতেছিলাম আমার হারানো সুই। এ আমার ঘরের মা, আমার বৃদ্ধ বাবা, আমার যুবক ভাই, কার ভক্ত তুমি হয়েছ? কোন নেতা নেত্রীর পাগল হইলি? কোন নায়কের তুই ভক্ত হলি? কোন নায়কের তোরা মডেলিং বানাইলি? যে মায়ার নবীর রাহমাতুল লিল আলামিন তোমার নবী হইল, তারে তোমরা চিনলা না। মায়ার নবী আমার আম্মাজান আয়েশা বলেন, আমি আমার হারানো সুই খুঁজতেছিলাম, হঠাৎ করে ওই সময় মায়ার নবীও ঘরের ভিতরে ঢুকছে।
আম্মা জান আয়েশা বলে আল্লাহর কসম, মায়ার নবীর চেহারায় আমার ঘরটা এমন আলোকিত হলো, আমি আমার ওই রাতের হারানো সুই নবীজির রূপের আলোয় খুঁজে পাইলাম। আল্লাহু আকবার বলেন। এই হলো আমার আপনার নবীর রূপের ঝলক। তোমার নায়ক আর নায়িকার তো মেকআপ ছাড়া চেহারায় ঝলকই মারে না, কথা বলেন না কেন? তোমার নায়ক আর নায়িকার তো চেহারায় মেকআপ 10 জনে মিলে মেকআপ, সকালে একবার, দুপুরে একবার, বিকালে আর একবার, 5 বেলা মেকআপ ছাড়া ওই চেহারার দিকে কুত্তেও তাকায় না। আরে ভাই কথা বলেন না কেন? আমার মায়ার নবীর ডিজাইনটা আমার আল্লাহ বড় কুদরতি ভাবে মায়া দিয়ে দিয়ে মজা করে করে মায়ার নবীর চেহারা বানাইছেন। আল্লাহু আকবার বলেন। কি বলবো, আল্লাহর নবীর শুধু চেহারা দেখাই বেঈমানেরা দলে দলে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন। কালিমার দাওয়াত উপস্থাপন করা লাগে নাই। কাবা ঘরের চত্বরে হজের সময় বেঈমানেরা, বেঈমানগুলি বিভিন্ন দেশের প্রান্তর থেকে হজ করার জন্য আসতো। হজ মুশরিকরাও করতো, বেঈমানরাও করতো, আমরাও করি। তবে তাদের ভিতরে আর মুসলমানের ভিতরে পার্থক্য হলো, তারা হজ করতো ন্যাংটার উলঙ্গ হইয়া। ঠিক কিনা? বুখারীতে আসছে, জন্য আল্লাহর নবী শিখাইছেন, শোনো, আলা লা ইয়াতাওয়াফান্না বিল বাইতিল আতিকি উরিয়ানান ওয়ালা মুহদিসান। খবরদার, কোন মুসলমান বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না উলঙ্গ অবস্থায় আর অপবিত্র অবস্থায়। হাদিস দ্বারা বোঝা যায় বেঈমানেরা তদানীন্তন সময়ে বেঈমানেরা যে যত ল্যাংটা হয়ে হজ করত, মনে করত তত বেশি সওয়াব হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহর নবী হজের মৌসুমের সময় আবু জাহাল, উতবা, সাইবা সবাই মিলে ঘোষণা করলো, খবরদার পাগল, নাউজুবিল্লাহ, পাগল ভাতিজা মুহাম্মদ কাবা ঘরের চত্বরে বসা আছে, খবরদার তোরা হজ করে চলে যাওয়া, পাগলটার সামনে যাবা না। নাউজুবিল্লাহ বলেন। যদি ওর কাছে যাও জাদু করে ফেলাবে, তুমি তোমার ধর্ম ছেড়ে দিতে হবে। এখন মানুষের স্বভাব হলো আল ইনসানু হারিসুন ফিমা মুনিআত। মানুষের স্বভাব হলো মানুষকে যে জিনিস করতে বারণ করা হয়, নিষেধ করা হয়, ওই কাজটা করতে আরো লোভী হয়। ঠিক কিনা জেনে বলেন? যদি বলে যুবক রাস্তার ওই পাশে যাস না, ও বলবে চাচা তো কইছে যাইতে নিষেধ করছে, চাচা আর চোখের সামনে নাই, যায় তো দেখে আসি কি হয়েছে। কথা বলবে, এই হলো মানুষের স্বভাব। যেটা করতে নিষেধ করা হয় তা তো আরো বেশি করতে হয়। উদাহরণ, আমাদের অনেক উস্তাদ বলতেন, এই যে মানুষগুলারে এত পায়ে ধরে এত বুঝায়া এরপর নামাজ পড়তে, নামাজ পড়ানোই যায়, পড়তেই চায় না। যদি আল্লাহ আইন করতে খবরদার মসজিদে কেউ নামাজ পড়তে যাবি না, তাহলে মানুষ তো নামাজ দিয়ে পড়ে থাকবে। আর যদি বলতে খবরদার কেউ গান শুনবে না, তাহলে গান, যদি বলতো গান শুনবি বেশি বেশি করে, তো গান না শুনে। মানে মানুষের স্বভাব হলো যেটা করতে বলে তার উল্টাটা, করতে নিষেধ করা হয় তার উল্টাটা করে। ঠিক কিনা বলেন? এটা মানে মজা করে বলতে না। তা আবু জাহেল বাসায় সব দাওয়াত টাওয়াত দিয়া বলে গেল, আরো অ্যাডভার্টাইজ করে গেল যে নবীজি অমুক জায়গায় আছে। কথা বোঝেন না? আগে তার ফেসবুক ছিল না আর মোবাইল ছিল না, দোস্ত অমুক জায়গায় আছি, বা ফেসবুকের ভিতরে স্ট্যাটাস দিয়ে যে আমি অমুক জায়গায় বসে আছি, তোরা আয়। তা আগে তো এরকম সিস্টেম ছিল না। ছিল নাকি বাবা? না, ছিল না। তো ওদের মাধ্যমে আল্লাহ মানে প্রচার করায় দিল যে কাবা ঘরের চত্বরে মুহাম্মদ বৈশা বৈশা তেলাওয়াত করতে, খবরদার কেউ যাবে না। এই পাড়ার মানুষ তোরা কেউ যাবে না, ওই পাড়ার মানুষ তোরাও যাবি না, ওই পাড়ার মানুষ তোরাও যাবি না। তার মানে চতুর্দিকে খবর হয়ে গেল নবীজি মুহাম্মদ কাবা ঘরের চত্বরে বসা। আল্লাহু আকবার বলেন। খেলা খেলা খেলে কে? জোরে বলেন কে? তুই কতদূর খেলবি? তুই তো মিয়া টেস্টের প্লেয়ারই না, তোর তো প্রি টেস্টেই বাতিল, তুই কি খেলবি আমাদের সাথে?
তোমার খেলার টাইমই তো নাই। ভাই আমার, এরা সব কিছু ঘোষণা দিয়ে দিল। এবার ওই যে বলছি মানুষের স্বভাব হলো যেটা করতে নিষেধ করা হয় ওটা আরো বেশি করে করে। মানুষেরা বললো কয় পাগল বলে শুনেছি মোহাম্মদ নামে একটা লোক, তাহলে লোকটার একবার দেখেই আসি, লোকটার একবার দেখে আসি। সিরাতে ইবনে হিশাম প্রমাণ করে, সিরাতে ইবনে হিশাম প্রমাণ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চত্বরে বৈশা বৈশা কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ নবী তার সুরের মাধুর্য দিয়া, মজা দিয়া দিয়া কুরআনুল কারীমের তেলাওয়াত কাবা ঘরের চত্বরে বৈশা বৈশা কুরআন খুলে পড়ে। যে সমস্ত বেঈমানেরা দেখতে আসলো ওরা মুসলমান হওয়ার পরে বলে আমরা দেখতে গেলাম পাগলটারে, যায় দেখি কাবা ঘরের চত্বরে মনে হয় কোন মানুষ বসা না, 14 তারিখের রাত্রে চাঁদ যেন কাবা ঘরের সামনে বসা। আল্লাহু আকবার বলেন। ওনারা বলে আমরা সহ্য করতে পারলাম না, লাফিয়ে পড়ে গেলাম আল্লাহর নবীর দরবারে, আল্লাহর নবীর সামনে যায় পড়ে গেলাম। আর নবীকে বললাম নবী, নবী গো আপনার মতো এই মায়ার চেহারাওয়ালা মানুষকে এরা পাগল বলে। কসম চাঁদের ভিতরেও দাগ দেখা যায়, আপনার চেহারায় তো কোনো দাগ দেখা যায়। আপনার মতো এই মায়ের চেহারাওয়ালা বসুনার মানুষটারে পাগল বলে। ও কোন বিয়ার দেরি করবেন না, আপনার হাতটা আমাদের কাছে একটু আগা দেন, আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো আমার আপনার নবীর রূপ। তাহলে মানুষ মানুষকে রূপের কারণে ভালোবাসে, তাহলে রূপের কারণে যদি ভালোবাসতে হয় সবার আগে আমার নবীকে ভালোবাসো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা নবীর জন্য নিজের জীবন, নিজের সম্পদ, নিজের জান, নিজের মাল, নিজের বুকের তাজা রক্ত নবীর জন্য ঢেলে দিতে রাজি আছি? কারা কারা দু হাত তুলে দেখায় দাও। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে রূপের ভালোবাসার কারণ, যদি রূপের কারণে ভালোবাসতে হয় তাহলে আমার নবীকে ভালোবাসবেন। 2 নাম্বার, আপনি কেমন নবী পাইছেন তারে কেন ভালোবাসবেন? যে মায়ের নবীর পেশাবটা ওর ভিতর থেকেও মিশকু আর জান্নাতের মিশকাম্বরের ঘ্রাণ। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের ভিতরে হাদিস আছে, শোনায় বাস্তব, শোনেন। কোন নবীর উম্মত তুমি হয়েছো রে যুবক ভাই? এ আমার ঘরের মা, কারে তোমরা প্রেমিক বানাও, কার তোমরা ভক্ত হইলা আর ফলোয়ার হইলা? মায়ের নবীর চাইতে বড় প্রেমিক দুনিয়ার বুকে আর কেউ না। যে মায়ের নবী তোমার আমার দুনিয়ায় নয় আখিরাতেও কিয়ামতের ময়দানেও কিন্তু ভুলবে না। তোমার বাবা তোমারে ভুলে যাবে, তোমার মা ভুলে যাবে, তোমার ভাই তোমারে ভুলে যাবে, তোমার বিবি তোমারে ভুলে যাবে, তোমার পরাণের সন্তান, তোমার নেতা নেত্রী সহ সবাই যখন ভুলে যাবে। বুখারীতে নবীজি বলেন আমার নবী তখনও পইড়া সিজদায় কান্নাকাটি করবেন, রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ তাআলা তুমি আমার পাপী উম্মতদেরকে বাঁচাও। গুনাহের কারণে একটা উম্মতের যদি তোমার জাহান্নাম খেয়ে গেলে আমি নবী
সাজানো জান্নাতের ভিতরে ঢুকবো না। আল্লাহু আকবার বলেন। ওয়াক আউট করে বসবে। যার সিলায় জান্নাতের তৈরি, 7 আসমান 7 জমিন সবকিছু যার সিলায় তৈরি, সে যদি জান্নাতে যাইতে ওয়াক আউট করে, বলেন তো আমার আল্লাহ তার দাবি পূরণ করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? এমন এক মায়ের নবীর তুমি ফলোয়ার হও। বুখারীতে আছে নবীজির পেশাব থেকে পর্যন্ত মেশকো আম্বরের ঘ্রাণ আসতো। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চাকরানী ছিল, কৃতদাসী ছিল মহিলা। উনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন অভ্যাস ছিল রাতের বেলা অনেক সময় তিনি পেশাব কইরা পাত্রের ভিতরে রেখে দিতেন। মাটির পাত্র ছিল বা বিভিন্ন পাত্র ছিল। আমরা আগের বেলা ছোটবেলায় দেখতাম, এখনো আছে, মুরব্বীরা রাতের বেলায় পেশাব করে একটা পাত্রের ভিতরে তো সকালবেলা ফেলে দেয়, ঠিক কিনা? বুড়া মানুষ, শীতের রাত্র তো আমরা ফুলা ফাইন তো একেবারে জানলা দিয়ে ঝাড়ে দিতে পারে, শীত কনকনে যাবো কেমনে, অথবা বৃষ্টি, যাওয়ার তো কোনো কায়দা নেই। ফুলা ফাইন হলে তো আমি অনেক ছোটবেলায় অনেক করছি এরকম, কথা বুঝেন নাই? এটা সবাই স্বাভাবিক। ফুলা ফাইন জানলা দিয়ে পাইপ বের করে দিয়ে গাছ ঝেড়ে দেয়, আছে না নাই? সহজ। কিন্তু একটা বয়স্ক মানুষ, প্রাপ্তবয়স্ক যুবক, সে কি কাম করতে পারে বলেন? লজ্জার ব্যাপার আছে, পারে না। কিন্তু কনকনে শীত, আবার প্রচন্ড বৃষ্টি, তাহলে কি করবে? এজন্য উপায় সিস্টেম হলো। আর এখনকার যেরকম বাথরুম এত উন্নত, আগে তো এরকম ছিল না, তো তারা ওই পাত্রের ভিতরে পেশাবটা রাইখা সকালবেলাটা ফেলে দিত, এটা নিয়ম ছিল। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবীজির প্রত্যেক দিনের ওই পেশাবের পাত্রটা আমি পরিষ্কার করতাম। রাতের বেলা আল্লাহ নবী পেশাব করে পাত্রের ভিতরে ধুয়ে দিতে, সকালবেলা ওই পেশাবগুলি আমি পরিষ্কার করে আসতাম। একদিনের ঘটনা, গভীর রাত, আবার পিপাসায় ছটফট করতেছিল। রাতে ঘুমের ঘরে যদি পিপাসা লাগে, পানি না খাওয়া পর্যন্ত ছাতি যেন ফেটে যায়, ঠিক কিনা যেন বলেন? ঘুমের ঘরের পিপাসাটাও যেমন মারাত্মক হয়, ক্ষুধাটাও তেমন মারাত্মক হয়। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি পানি তালাশ করতেছিলাম, আমার ঘরের ভিতরে বারবার তালাশ করি কিন্তু পাই না, পাশে দিনও তালাশ করি, কোনোভাবে আমি পাইতেছিলাম না। আল্লাহর নবীর এবার ঘরের সামনে তালাশ করতে করতে, কারণ তখনকার সময় তো আর যত্রতত্র কলও ছিল না, ওই শুধু অনেক দূরে যায় নলকূপের থেকে পানি নিয়ে আসা লাগতো, কূপের ভিতর থেকে, কূপের গভীর থেকে। রাতের বেলা অত দূর যাবে কেমনে? পাহাড়ি ময়দান। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এদিকে আমার পিপাসায় ছটপট করতেছে, আমার ছাতি যেন ফেটে যাবে। মহিলা মানুষ, এমনিও তো দুর্বল। উনি বলেন আমি পানি তালাশ করতে করতে না পাইয়া দিশাহারা হইয়া হঠাৎ করে আল্লাহর নবীর ওই পাত্রটা আমি যখন নাকি নিলাম, পাত্রটা নেবার পর হাত দিয়া দেখি ওই পাত্রটা পানির মতো মনে হয়। আমি কোনো কিছু এটা পেশাব নাকি, এটা তো আমার জেনের ভিতরে নেই, পেপাসার চোটে আমি বাস পুরা বোতলে যা আছে সবটা খাইয়া নিলাম। আল্লাহু আকবার বলেন। হযরত উম্মে আইমান বলেন আল্লাহর কসম, আমার ভিতরে এমন সুগন্ধ, এমন মজাই লাগছিল, দুনিয়ার কত শরবত আমি খাইলাম, কিন্তু আমি তো আর জানি না উনি তো না যায় খাইছেন, কারণ জেনে শুনে তো হারাম খাওয়া যায় না, ঠিক কিনা বলেন? না জানে খাইছেন উনি, পিপাসার যন্ত্রণায় উনি খায় ফেলাইছেন। উনি বলেন আমার ভিতরে এত একটা ফিলিংস কাজ করলো এবং এত চমৎকার সুগন্ধ হলো, জীবন আমি এরকম সুগন্ধ পাই নাই, জান্নাতের মিশক আর আম্বরের ঘ্রাণ। পরের দিন সকালবেলা আমি তো এই কাম করে ফেলছি, আল্লাহ নবী জানে না। নবীজি আমার সকালবেলা আমাকে বলে উম্মে আইমান কই আছো?
ওই আমার ঘরের সামনে পাত্রের ভিতরে রাতের বেলায় পিশাব রাখছিলাম, ওই পাত্রের পিশাবটা ফালা আসো। আইমান চোখের পানি ছেড়ে বলে, ওগো নবী ওই ফালামু, রাতের বেলায় তো কামটা সেরে দিছে। নবী আমার বলেন, রাতের বেলায় কাম সারছো মানে? কয় গো নবী, গভীর রাতে আমার পিপাসায় চটপট করে ঘুমটা ভেঙে গেল, আমি পানি তালাশ করতেছিলাম, পাইলাম না, মনের ভুলে আপনার ওই পেশাবের পাত্রটা দইরা যা ছিল সবটা খায় গেছে। কিন্তু ওগো নবী এত মজা লাগলো, পৃথিবীর কত দামি দামি সিরাপ খাইলাম, কত দামি দামি শরবত খাইলাম, এত মজার শরবত মনে হয় জীবনে কোনোদিন পান করি নাই আমি। আল্লাহ নবীজি বললেন, আইমান তুই যা করলি, যা করেছ, আমার আল্লাহ তাআলা তোর জন্য জাহান্নাম হারাম, তোর পেটের উপরে জাহান্নাম হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, আল্লাহ নবী বললেন, আইমান জিন্দেগিতে তোর কোনদিন পিপাসা বলতে আর ক্ষুধা বলতে কি জিনিস, পানির ক্ষুধা আর পিপাসা বলতে কি জিনিস জীবনে কোনদিন তোর লাগবে না। আল্লাহু আকবার বলেন। এই হলো আমার আপনার নবী। তাহলে যেই নবীর পিশাবের থেকেও মেশকো আর আম্বরের ঘ্রাণ, তোমার নায়কের পিশাবের থেকে কিসের ঘ্রাণ বেরোয়? কবারে আমার ঘরের মা, তোমার নায়িকার ফলো করো, তার পেশাবের থেকে কিসের গন্ধ বেরোয়? তার সাথে কিসের তুলনা? আল্লাহর সাথে যেমন কারো তুলনা চলে না, ঠিক আল্লাহর নবীর চাইতেও আল্লাহর নবীর সাথে কোনো মানুষের তুলনা চলে না। জোরে বলেন, চলে না। বলে না, বলেছেন হুজুর, বলেছেন আলহামদুলিল্লাহ। হুজুরকে আসছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ। হুজুর আসবে, মজার বয়ান করবেন ভাইরা আমার। তাহলে মানুষ কারো রূপের ভক্ত হইয়া তাকে ভালোবাসে। আমার নবীর চাইতে রূপওয়ালা কেউ নাই আর আসবেও না। রূপের কারণে যদি ভালোবাসতে হয় তাহলে আমার নবীকে ভালোবাসে। মানুষ মানুষের শিক্ষার যোগ্যতার কারণে ভালোবাসে। লোকটারা এত ভালোবাসেন কেন? তার চেহারা খুব, তার শিক্ষার যোগ্যতা খুব। তুমি কি জানো আমার নবী কত বড় যোগ্যতাওয়ালা ছিল? নবীজি বলেন, বুইসতু মুআল্লিমান। আরে আমি আর মানুষের কাছে কি শিখবো? আমি তো কোনোদিন শিখতে যাই নাই। উস্তাদ আবার কার কাছে শিখবে? বুইসতু মুআল্লিমান। আমার আল্লাহ আমাকে গোটা পৃথিবী বাসীর জন্য শিক্ষক রূপে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কি নাই কোরআন সুন্নাহয়, হাদিসে কি নাই? বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, উন্নত বিজ্ঞান, যত জ্ঞান বিদ্যার সমস্ত কিছুর আধার হলো কোরআন আর সুন্নাহ। ঠিক কিনা জোরে বলেন। নবী বলেন, বুইসতু মুআল্লিমান। আমি শিক্ষক রূপে আবির্ভূত হয়েছি। শিক্ষাগত যোগ্যতার ডিগ্রির কারণে যদি কেউ কাউকে ভালোবাসতে হয় তাহলে আমার নবী হবেন আমার ভালোবাসার পাত্র। ঠিক কিনা জোরে বলেন। মানুষ মানুষকে ভালোবাসে তার শক্তির কারণে, পাওয়ারের কারণে, তার পাওয়ারের কারণে তাকে ভালোবাসে। তুমি কি জানো আমার নবীর শক্তি কত ছিল? একজন জান্নাতি যুবকের গায়ে, 100 জনের গায়ে যে পাওয়ার ছিল, ওই শক্তি আমার আল্লাহ আমার নবীর ভিতরে একাই দিয়েছে। সুবহানাল্লাহ। 1000 দুনিয়ার যুবকের যেই শক্তি, একজন জান্নাতি যুবকের সেই শক্তি। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই রকম 1000 তাহলে 1000 তাহলে 100 যুবকের শক্তি যা জান্নাতের, আমার নবীর ভিতরে একা সেই শক্তি আল্লাহ দিয়েছেন। এজন্যই তো বুখারীতে রওয়ায়াত আসছে, আপনারা রুস্তম পালোয়ান নামে একজনকে চিনেন। সে বেঈমান থাকা অবস্থায় আরবের ভিতরে সব থেকে বড় কুস্তিগীর ছিল। যে পাঞ্জা খেলে না, কুস্তিগিরি খেলে, কি বলে এটাকে? রেসলিং খেলে না, কি বলেন আপনারা? কি বলে যে টেলিভিশনে দেখায়? বক্সিং মারে, বক্সিং মারে। এই খেলার আবার সিস্টেম হলো, আগে কতক্ষণ চিল্লা চিল্লি করে দেখবেন, এই পক্ষ মাইক ধরে চিল্লায়, এই পক্ষ মাইক ধরে চিল্লায়।
এই চিল্লানিটা কি জানেন? এর নিয়ম হলো কে কারে কত আন্তর্জাতিক বিশ্রী ভাষায় গালিগালাজ দিবে। এদের ইংরেজিতে বলে না, এটা আসলে গালাগালি করে। মানে এ গালি দিয়া ওরে চেতাবে, এবার ও কিছু গালি দিয়া এর চেতাবে, চেতায় এবার কিলে কিনে যাবে। তো আল্লাহ নবীর সাথে ওই রুস্তম পালোয়ান, রুস্তমের সাথে রুস্তম লাগতে আসছিল। নবীজি আর কিছু না, বা হাত দিয়ে ধরে খালি এরকম করে চিৎপাটান করে ভালো আছে। সুবহানাল্লাহ। কেমন শক্তি, কার সাথে কিসের পাওয়ার! হাজার পাওয়ারের সামনে ওই বাংলাদেশের ব্যাটারি হ্যাচাক লাইটের কোনো কাম আছে? কথা বলার কোনো চান্স আছে না। নবীজি তার তো শক্তি আল্লাহ নিজেই দিয়েছিলেন। সমস্ত যুগে আল্লাহ ওই যুগের সব থেকে রূপওয়ালা, গুণওয়ালা, যোগ্যতাওয়ালা, শক্তিওয়ালা যে, তাকে নবুয়তি দিয়ে পাঠান। সুবহানাল্লাহ।